গোটা বিশ্ব যেন তাকিয়ে আছে একটি নির্দিষ্ট তারিখের দিকে, সেই তারিখ যেই তারিখে হয়তো সমাপ্ত হতে চলেছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। অবশেষে জানা গেল কখন আসবে সেই মহেন্দ্রক্ষণ, যা হয়তো বিশ্বের বুকে নিয়ে আসবে শান্তির বার্তা। মার্কিন রাজনীতি ও আন্তর্জাতিক অঙ্গন আবারও সরগরম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বহু প্রতীক্ষিত বৈঠক অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের উত্তরতম প্রান্তের রাজ্য আলাস্কায় আগামী 15 আগস্ট। এক বিবৃতিতে ট্রাম্প একে বলেছেন গ্রেট স্টেট অব আলাস্কা। 8 আগস্ট নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এই খবর প্রকাশ করেন। তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে পুতিনের সঙ্গে আমার বহু প্রতীক্ষিত বৈঠকটি আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে। বিস্তারিত পরে জানানো হবে। এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। ট্রাম্প আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি খুব শিগগিরই পুতিনের সঙ্গে বসতে চান, কিন্তু তারিখ ও স্থান প্রকাশ করেননি, কারণ তিনি চাননি যে এটি অন্য এক ঐতিহাসিক সাফল্যের গুরুত্বকে ছাপিয়ে যাক। আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে তার মধ্যস্থতায় সম্পন্ন হওয়া একটি শান্তি চুক্তি, যা ঠিক একই দিনে হোয়াইট হাউসে স্বাক্ষরিত হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, পুতিন যত দ্রুত সম্ভব বৈঠক করতে আগ্রহী ছিলেন, আর এই বৈঠকের অন্যতম মূল উদ্দেশ্য রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানো এবং একটি সম্ভাব্য শান্তি চুক্তির রূপরেখা তৈরি। ট্রাম্পের ভাষায়, রাশিয়া ও ইউক্রেন একটি শান্তি চুক্তির অংশ হিসেবে কিছু এলাকা অদল বদল করবে। বিষয়টি জটিল হলেও উভয় পক্ষের মঙ্গলের জন্য এটি পরিবর্তন করা হবে। তিনি আরও জানান, এ বিষয়ে বিস্তারিত হয় আগামীকাল নয়তো শিগগিরই প্রকাশ করা হবে। ইউরোপীয় নেতারাও চান পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে স্থায়ী শান্তি হোক। ট্রাম্পের বিশ্বাস, দুই নেতাই এখন শান্তির পথে এগোতে চান। তার বক্তব্য, প্রেসিডেন্ট জেলেনস্কিকে এখন সব প্রস্তুতি সম্পন্ন করতে হবে, কারণ তাকে একটি চুক্তিতে স্বাক্ষর করতে হবে। আমি মনে করি তিনি তা নিয়ে কঠোর পরিশ্রম করছেন। এই বৈঠকের আগে গত বুধবার মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ পঞ্চমবারের মতো মস্কো সফর করেন এবং পুতিনের সঙ্গে বৈঠক করেন। উল্লেখযোগ্য বিষয় হল, এই সফরটি হয়েছিল ট্রাম্পের দেয়া যুদ্ধবিরতির 10 দিনের সময়সীমা শেষ হওয়ার মাত্র 2 দিন আগে। পুতিনের শীর্ষ উপদেষ্টা ইউরি উশাকভ বৈঠকটিকে উপকারী ও গঠনমূলক বলে বর্ণনা করেছেন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ভূরাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, আলাস্কা বৈঠক কেবল একটি কূটনৈতিক পদক্ষেপ নয়, বরং এটি হতে পারে নতুন এক ভূরাজনৈতিক সমীকরণের সূচনা। আলাস্কা, যেটি ভৌগোলিকভাবে রাশিয়ার চেয়ে যুক্তরাষ্ট্রের অন্য যে কোনো অঙ্গরাজ্যের চেয়ে কাছে, প্রতীকীভাবেও এক সেতুবন্ধনের স্থান। দুই পরাশক্তির নেতা যদি এখানেই শান্তি চুক্তির প্রাথমিক কাঠামোতে পৌঁছান, তবে এটি হবে এই শতাব্দীর অন্যতম বড় কূটনৈতিক সাফল্য। আফরিদা ইফরা, News 24।